আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কোরআন দিয়ে বিচার হলে কোনদিন অন্যায় বিচার হতে পারে? জোরে বলেন, হতে পারে? আমার ভাইরা, এই জন্য পৃথিবীর সব তন্ত্র মন্ত্রবাদ আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। আমার ভাইরা, এই সমাজে যদি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চান, যদি শান্তি পেতে চান, ওমর বলছে ওয়াল আমালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। যে সমাজের ভিতরে সৎ কাজের আদেশ থাকবে আর অসৎ কাজের নির্দেশ থাকবে, ওই সমাজটা আল্লাহর জান্নাতের সমাজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সুন্দর করে জানায় দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এমন ওয়া কুনতুম খায়রা উম্মাতিন, তোমাদের ভিতরে এমন একটি জাতি থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে বাধা দিবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনার জন্য কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, শোনো, তোমাদের ভিতর থেকে এমন একটি দল বের হবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। সেই দল খুঁজে খুঁজে বের করে তাদেরকে আল্লাহর কোরআনের বিধান তাদের হাতে তুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার আলোচনা শেষ করতে পারবো না, লম্বা করতে গেলে 4 নম্বর বিষয় হলো কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। আমার ভাইরা, যে সমাজের মানুষেরা হযরত ওমর বলেন, ওই সমাজের ভিতরে আল্লাহর সীমানা রক্ষা ছিল। আল্লাহর সীমানা হলো সুদ খাওয়া যাবে না, আল্লাহর সীমানা হলো ঘুষ খাওয়া যাবে না, আল্লাহর সীমানা হলো লঙ্ঘন করা যাবে না, আল্লাহর সীমানা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আল্লাহর সীমানা হলো ফরজ রোজা ছাড়া যাবে না, আল্লাহর সীমানা হলো যাকাত দিতে হবে। যে সমাজের ভিতরে আল্লাহর সীমানা লঙ্ঘন করবে না, ওই সমাজটা আল্লাহর জান্নাতের সমাজ হয়ে যাবে। কিন্তু আওয়াজ তুলে বলেন তো, আমাদের সমাজে সুদ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ঘুষ আছে না নাই? অন্যায় বিচার আছে না নাই? গুনাহ আছে না নাই? আমার ভাইরা, এমন কি আমার সমাজের ভিতরে ঘরে বসে থেকে গুনাহ করা যায়, আল্লাহর সীমানা লঙ্ঘন করা যায়, যার কারণে আল্লাহর সীমানা আমরা লঙ্ঘন করি, যার কারণে আমাদের সমাজে শান্তি নাই। আওয়াজ তুলে বলেন তো, আমাদের সমাজে কি শান্তি আছে ভাই? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। হয় জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে, মানুষরা চরিত্র পাল্টাইছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে দোয়া শিখিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যখন আল্লাহর সীমানা লঙ্ঘন করবা, তোমরা তখন দোয়া করবা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার কাছে জুলুম করেছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, সীমানা লঙ্ঘন করেছি, আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করে দাও। আওয়াজ তুলে বলেন তো, ক্ষমা করবেন কে? আরো জোরে বলেন কে? কিন্তু আমার ভাইরা, আল্লাহর সীমানা লঙ্ঘন করেছে, কিন্তু যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে তওবা করেনি, তাদের পরিণতি ফিরআউনের মতো হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? নমরুদের মতো হয়েছে।
আমার ভাইয়েরা কারণের ভিতর হয়েছে, কারণ গুনাহ করতে করতে জুলুম করতে করতে যখন সংশোধন হয় নাই, আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন, ফেরাউনকে বিদায় করে দিয়েছেন, নমরুদকে নোংরা মশা দিয়ে বিদায় করেছেন। আওয়াজ তুলে বলেন তো সেই আল্লাহ এখনো আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর সীমানা লঙ্ঘন করতে করতে আলেমদের সাথে বেয়াদবি করেছিল, এমন বেয়াদবি করেছে মাত্র 40 মিনিট সময় পেয়েছিল পালাতে বাধ্য হয়েছে। কথা কন না কেন, ঠিক কিনা? জোরে কন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এমন কি আল্লাহর কোরআনের মুফাসসির, এমনকি আল্লাহর কোরআনের মুফাসসির মরহুম মাগফুর আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবকে মিথ্যা বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। কথা বলেন না কেন, ঠিক কি না? আমার ভাইরা, আল্লামা সাইদি সাহেব সুন্দর করে তার ভবিষ্যৎবাণীতে বলেছিল, এমন একটা সময় আসবে, এই জালেমেরা এমন একটা সময় আসবে পালানোর জায়গা পাবে না, একদম পালানোর জায়গাও পায়নি। এমন একটা সময় আসবে তারা মামু বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে, রান্না করা খাবার তাদের কপালে জোটে নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আল্লাহর মার দুনিয়ার, জোরে বলেন আল্লাহর মার দুনিয়ার। এই জন্য আল্লাহর সাথে বাড়াবাড়ি করা যাবে? আরো জোরে বলেন যাবে? আল্লাহর বিসমিল্লাহকে যারা কেটে দিয়েছিল, আমার ভাইয়েরা, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রব্বি জিদনি ইলমা যারা কেটে দিয়েছিল, কবি নজরুল ইসলাম কলেজ থেকে ইসলামকে যারা বাদ দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে খেলা দেখাচ্ছেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহর খেলা শুরু হয়েছে কি হয় নাই? জোরে বলেন হয়েছে কি হয় নাই? এই জন্য আল্লাহর সীমানা লঙ্ঘন করা যাবে? সবাই বলেন যাবে।